নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, বিবেকের বাবা বাড়িতে রয়েছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করেছি, ব্রাশ করেছি, আর এরপরে চলে এলাম কিচেনে। একটুখানি দুজনের জন্য চা করে নেব। প্রতিদিন সকালেই চা বিস্কিটটাই খাওয়া হয়, তো আজকে নিয়েছি মুড়ি, কেননা বিস্কিট শেষ হয়ে গেছে, তো খেয়াল ছিল না আনার জন্যে। তো যাই হোক, এই যে মুড়ি নিয়েছি, আর শুধু মুড়ি খেতে ভালো লাগে না, যার কারণে একটুখানি সেও ভাজা নিয়ে নিয়েছি। সকালবেলায় খালি পেটে চা খেতে আমার একদমই ভালো লাগে না। সঙ্গে যদি কিছু থাকে তাহলে চাটা খেয়ে বেশ একটা শান্তি হয়। আর শুধু শুধু চা খেলে ইচ্ছেও করে না খেতে, আর ভালোও লাগে না। ভাজা পোড়া আমি একটু কমই খাই, কেননা আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে, তো যে কারণে না আমি সবসময় একটু বুঝে শুনে খাই। চানাচুর, সেও ভাজা এই ধরনের খাবারগুলো খেলে প্রবলেমটা একটু মনে হয় যেন বেশিই বেড়ে যায়, তো যার কারণে এই ধরনের খাবারগুলো আমি খুব কম খাই। যাই হোক, এইদিকে আমি আর বিবেকের বাবা বসে একটুখানি চা খেয়ে নিচ্ছি, আর বিবেকের ম্যাম এসেছে ড্রয়িং করাতে, ও ওই ঘরে বসে ড্রয়িং করছে। এর আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের এই দিকটাতে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, তার সঙ্গে একদম ঝোড়ো হাওয়া। তো হাওয়া বৃষ্টিতে একদম আমার বেলকনির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই দিন আমি আর পরিষ্কার করিনি। এটা হচ্ছে তার পরের দিনের সকাল আর কি, মানে শনিবার দিনকে আমি ব্লগ দিয়েছিলাম। বৃষ্টিটা শনিবার হয়েছিল, আর আজকে হচ্ছে রবিবার। তো শনিবার আর আমি ওইগুলো কিছুই পরিষ্কার করিনি। আজকে ভাবলাম সকালবেলাতেই আগে এই কাজটাই সেরে নিই। বেলকনিটা যেহেতু চারদিক থেকে খোলা, বৃষ্টি হলেই জল ঢুকে যায়, আর টবের মাটি একদম ছাড় দিয়ে নিচের দিকে সমস্তটা একদম ছিটে ছিটে পড়ে। তো যার কারণে আমার বেলকনি প্রচুর নোংরা হয় বৃষ্টি হলেই, আর বৃষ্টি হলেই আমার এই একটা এক্সট্রা কাজ বেড়ে যায়। তো যাই হোক, গাছ ভালোবাসি, সেই জন্য আমি এখান থেকে গাছগুলো আর সরিয়ে দিই না। তো যাই হোক, এই যে সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বেলকনি পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময় লেগেছে। এখন বাজে ওই প্রায় 8:30টার মতন, আর বিবেকেরও টিউশন ছুটি হয়ে গেছে। ও ওই পাশে রুমে খেলা করছে, আর আমি এইদিকে বই খাতাগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছি। আর বিবেক যখন পড়তে বসে সমস্তটা নিয়ে একবারে বের করে তারপরে ছড়িয়ে ছিটিয়ে একদম খাটের উপরে যাচ্ছে তাই অবস্থা করে রাখে। আর গোছানোর সময় গোছাবে না, পালিয়ে যায়। আমাকে বলে তুমি একটুখানি গুছিয়ে দাও, কালকে থেকে আমি গুছিয়ে নেব। তো এরকমই চলতে থাকে। আর এই তো সুন্দরভাবে একদম বিছানাটা ঝেড়ে নিয়েছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রিপন মাঝি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আপু তুমি ভিডিও না দেওয়াতে আমিও ভাবছিলাম যে কি হলো, তোমার ভিডিও কেন দিচ্ছ না। তোমার জন্য দোয়া রইল, তুমি যেন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। আর ভিডিও দিতে পারিনি তার কারণটা তো আমি বলেই দিয়েছিলাম, আমার ভীষণ শরীর অসুস্থ ছিল, যার কারণে ভিডিও দিতে পারিনি। এখন অনেকটাই সুস্থ আছি। পারমিতা দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাড়িটা অপূর্ব লাগে রাখি, কোনো দিন যদি ঝাড়গ্রাম যাই, আমি দমদমে থাকি, তোমার সাথে দেখা করতে আসবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, নিশ্চয়ই আসবেন, আপনার অপেক্ষাতে থাকলাম। সুদেশনা দাস আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আর একটু ভিডিওগুলো বড় করো, একটু একটু ভিডিও দেখে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ, আমি চেষ্টা করব ভিডিওটা বড় করে দেওয়ার। আসলে ভিডিও যখন এডিট করতে বসি তখন কেটে ছেটে বাদ দিতে দিতে দেখি যে একদম ছোট হয়ে গেছে। যাই হোক, আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ওইদিকে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এরপর চলে এলাম সকালের খাবার করতে। ওই 9:30 মতন বেজে গেছে। তাড়াতাড়ি করে সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নাটাও বসাতে হবে, কেননা বিবেকের বাবা ওই 1টার দিকে খেয়ে বেরোবে। তো এই যে একটুখানি জুস বানিয়ে নিলাম, আপেল, গাজর, বিট আর তার সাথে দিয়েছি বেদানা, সমস্তটা দিয়ে একটুখানি জুস বানিয়ে নিলাম। আর এইদিকে করে নেব কয়েকটা রুটি। আজকে আর তরকারি কিছু বানাতে হবে না, কেননা কালকে রাতের সবজি রয়েছে। কাল রাতের বেলা পনিরের তরকারি করেছিলাম, সেটাও রয়েছে। আর তার সাথে সাথে রয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে মা তরকারি পাঠিয়েছিল। তো কালকে অনেকগুলো খাবার দাবার করেছিলাম বাড়িতে, আর তার সাথে আমার মাও তরকারি পাঠিয়েছিল। সব মিলিয়ে এত খাবার জমা হয়েছিল, খেয়ে পারিনি। তো যার কারণে অনেকটা সবজি বেঁচে রয়েছে। তো বিবেকের বাবা বললো ওইগুলোই গরম করে দেবে, খেয়ে নেব, আর রুটি শুধু করে নিচ্ছি। আর এই তো সমস্ত রুটিগুলো বানানো হয়ে গেছে, এরপরে খেতে দিয়ে দেবো। রাতের বেলায় পনিরের তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তো ওইটাই খানিকটা রয়েছে, এখন রুটি দিয়ে খেয়ে নেব। আর পনিরের তরকারি রুটি দিয়ে খেতে বিবেক যেমন ভালোবাসে, তেমন বিবেকের বাবাও খুব ভালোবাসে। সকালের নাস্তা কমপ্লিট করে এই যে দুপুরে রান্নার জোগাড় সমস্ত করে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজকলি ভাজা, করলা ভাজা আর বেগুন আলু দিয়ে ডিমের অমলেট করে তরকারি করব। তো সমস্তটা কেটে বেটে নিয়েছি, এরপরে রান্নাটা এই যে শুরু করব। রান্না যদি সমস্ত কিছু গোছানো থাকে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। কাটাবাটা করতেই বেশিক্ষণ সময় যায়, রান্না করতে তো খুব একটা সময় লাগে না। আর যদি তাড়াহুড়ো সেভাবে বেশি লাগে তাহলে আমি দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়ে রান্নাটা করে ফেলি। তো আজকে একটুখানি তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, কেননা বিবেকের বাবার টিফিনটা গুছিয়ে দিতে হবে, নিয়ে যাবে সেটাও করতে হবে, আবার দুপুরে খাবে সেটাও করতে হবে। তো সমস্তটা মিলিয়ে একটুখানি তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। ডিমের অমলেট করে তরকারি করলে বিবেকের বাবা খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্যে আমি মাঝে মধ্যেই এই তরকারিটা বানিয়ে থাকি। তো এর আগেও বানিয়েছিলাম, আর আজকে করছি আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে। 4টে ডিম একসাথে করেই অমলেটটা করে নেব, তাতে করে অমলেটটা অনেকটা মোটা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর একটা একটা করে যদি করা হয় তাহলে দেখা যায় অমলেটটা খুব পাতলা হয়, আর বেশি পাতলা হলে না তখন তরকারির ঝোলের মধ্যে দিলে আবার ভেঙেও যায়। তো যার কারণে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। আর ঢাকা চাপা দেওয়ার কারণে না ডিমের অমলেটটা বেশ সুন্দরভাবে ফুলে ওঠে, আর ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে ডিমের অমলেটটাও প্রায় আমার হয়ে এসেছে। আর ওই দিকটাতে বসিয়ে দিয়েছি একটুখানি সিমই করে দেব, তার সাথে পরোটা করব আর সবজিপাতি দেখি কি রান্না করব। বিবেকের বাবা বলল ডিমের তরকারিটাই দিয়ে দেবে, ওটা নিয়েই চলে যাব। তো ও যেহেতু খেতে ভালোবাসে, তো সেই জন্যে অসুবিধে নেই, এই একটা তরকারি দিয়ে দিলেই হয়ে যাবে। ডিমের অমলেটটা ওইদিকে ভেজে নিয়েছি, আর এদিকে সিমইটাও হয়ে গেছে। আর এদিকে তরকারিটার পরে বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে একটুখানি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বেগুন আর টমেটো। এটাও ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। কয়েকদিন আমি যেহেতু ভিডিওটা দিতে পারিনি, তো আপনারা অনেকেই অপেক্ষা করেছেন আমার ভিডিওর, অনেকেই কমেন্ট করেছেন, আর তার সাথে সাথে অনেকেই আমার সুস্থতা কামনা করেছেন। আপনাদের যতই আমি ধন্যবাদ দিই না কেন, ধন্যবাদ দিয়েও আপনাদের ঋণ শোধ করা যাবে না, কেননা এত ভালোবাসা আপনারা যে আমাকে দেন, এটা আমার কাছে অনেকটা বড় একটা পাওয়া। ইউটিউব থেকে আমি কতটা কি আর্ন করতে পারবো সেটা তো জানি না, তবে আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, আপনারা অনেককেই অনেক ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। আর আমার সেই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে অনেকটা দূর এগিয়েছে, মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি গুগল অ্যাডসেন্সটাও অনেক দিন আগেই পেয়ে গেছিলাম। গুগল অ্যাডসেন্সটা আসার পর ভেবেছিলাম ওইটা নিয়ে একটা ভিডিও করব, তো তারপরে কি ভিডিও করব কি বলবো আমি মাথায় কিছু বুঝতে পারলাম না, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। ওভাবেই আমার অ্যাডসেন্সটা রাখা রয়েছে, আর অ্যাডসেন্সটা প্রায় আমার এসেছে 2 থেকে 3 মাস মতন হয়ে গেছে, তো ওইভাবেই রাখা রয়েছে।
আর আমার আর্নিংটাও শুরু হয়ে গেছে, ডলার জমতে শুরু হয়েছে। তো অনেকটাই এগিয়েছি, প্রায় $30-35 ওপরে আমার জমে গেছে। তো আমি না রেগুলার ভিডিও দিই না, ঠিক টাইম মতন ভিডিও দিই না, যার কারণে এখনও পর্যন্ত ডলার আমার আটকেই রয়েছে। জানি না কবে $100 পূরণ হবে, আদেও হবে কি হবে না সেটাও জানি না। যদি হয়, যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি আমার চ্যানেলটা যখন খুলি তখন শখের বশেই খুলেছিলাম। এর আগে একটা চ্যানেল খুলেছিলাম, সেটাতে এগোতে পারিনি, ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই চ্যানেলটা খুলেছি, টুকটুক করে অনেকটা দূর এগিয়েছে। তো যাই হোক, এখান থেকে টাকা পয়সা উপার্জন হবে কি না হবে সেটা বড় কথা নয়। চ্যানেলটা যেমন আছে তেমন থাকবে, আপনারা পাশে রয়েছেন, আপনাদের ভালোবাসা সাথে রয়েছে, এটাই আমার জন্য অনেক। আর এই তো বিবেকের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর এখন বাজছে ওই বেলা 1:30 মতন। এখনও পর্যন্ত আমার অনেক কাজ বাকি রয়েছে। বিবেকের বাবা চলে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওই জন্যে সমস্ত কাজ বাজ আমি একটুখানি করে বাদিয়ে রেখে দিয়েছি, কেননা কাজের মধ্যে থাকলে মনটা অত খারাপ হয় না, আর না হলে চলে যাওয়ার পরে না ভীষণ মন খারাপ হয়। আর এই তো বিবেকের বাবা চলে যাওয়ার পর টুকটাক যে কাজকর্মগুলো আরও রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেইগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামা দেওয়া ছিল, সেইগুলো এই যে এখন মিলে দিলাম। এরপরে এই যে আমি আর বিবেক দুজনে মিলে স্নান করে নিয়েছি। বিবেককে একটুখানি রেডি করে দিচ্ছি, কেননা হাত পায়ে ক্রিম না লাগিয়ে দিলে না এখনও যেন কীরকম সাদা সাদা হয়ে থাকে। তো ওই জন্যে ওকে একটুখানি নিভিয়া সফট লাগিয়ে দিলাম হাতে পায়ে। আর তার সাথে সাথে আমিও লাগিয়ে নিয়েছি। যাব ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে তারপরে আমি আর বিবেক দুজনে মিলে খাবার খেয়ে নেব। আর এই তো আমরা দুজনেই রেডি হয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে বেলা 2টো। তো সকাল 7টা থেকে কাজ শুরু করেছি, 2টোর মধ্যে সমস্ত কাজ বাজ একদম গুছিয়ে নিয়েছি। আর এখন যাব, আমি আর বিবেক দুজনে খেয়ে নেব। তো রবিবারের দিনটা আজ আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। বিবেকের বাবা বাড়িতে থাকলে না একটুখানি কাজের চাপটা বেশি থাকে, সময় ঠিক মতন পাওয়া যায় না। কাজের চাপ বলতে ওই রান্নাটাই একটুখানি আর কি বেশি করতে হয়, কেননা কাজ তো সেই সেমই থাকে, প্রতিদিনের যা কাজকর্ম সেগুলোই করতে হয়। আর রান্নাটা একটু এক্সট্রা করি, কেননা বাড়িতে তো থাকে না, যখন আসে তখন একটুখানি ভালো মন্দ রান্না করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সমস্ত কাজ বাজ গুছিয়ে যখন খেতে বসি তখন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এই তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।